ব্রাঞ্চিক বুক, ব্যাংকের বুক। এখানে তো থাকতেন ওই তো আপনি আপনার যাদের কথা বলছেন ওই ভদ্রমহিলা থাকতেন আর ছেলে থাকতেন বোধহয়। মারধর করতো ছেলে ভদ্রমহিলা? সেটা বলতে পারবো না। কি করতেন ওনারা? ব্যবসা করতেন। আচ্ছা, ছেলের কি মানসিক রোগ ছিল এরকম না সুস্থ ছিল? ছেলের মানসিক সমস্যা ছিল বলে শুনেছি। আচ্ছা, কি ধরনের সমস্যা কিছু? ভেতরের ব্যাপারটা জানি না, হ্যাঁ, তবে যেটা জানি যে ওই একটা কিছু প্রবলেম ছিল ছেলেটার ভেতরে, আচ্ছা, মানে ছোট থেকেই। ছোট থেকে এমনি লেখাপড়া করেছিলেন তো? যে ছেলেটা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, চাকরি বা ব্যবসা কিছু করতেন? প্রফেশনটা বলতে পারবো না। এমনি মিশতেন না কারোর সাথে পরিবার সেরকম? হ্যাঁ, ছেলেটি তো অনেক আমার থেকে অনেক ছোট, মানে এমনি এমনি মানে মুখ চেনা ছিল, এমনি জানতাম, কিন্তু মানে সেভাবে কথাবার্তা ছিল না। আচ্ছা, আর বৃদ্ধ যারা ছিলেন মাসিমারা, বয়স্ক জিনিস? হ্যাঁ, ওনার সাথে তো আমি তো মানে এই তো শুনে আমি এলাম, তো মার্ডার হয়েছে জানতাম না। এই মেয়েটা এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনার একটা আরে ব্যাপারটা শুনুন। এবং পটাশিয়াম সোডিয়াম কমে গেলে এই মানুষদের, আর এই মানুষগুলো কখনো স্বীকার করে না আমরা অসুস্থ, আমি অসুস্থ, আমার অসুস্থ, তাকে আমরা ডাক্তারখানায় নিয়ে যাই, যে কোনো জায়গায় নিয়ে যাই, চিকিৎসা করানো যায়, চিকিৎসা করে আবার বাড়ি আনি, তারপরে ডাক্তার যেটা বলে যায় হাতে করে ওষুধ খাওয়ানোর চেষ্টা করুন, আবার যদি হয় আবার নিয়ে যাই, ডাক্তারবাবু কী করছেন, হাতে করে ওষুধ খাওয়ানোর চেষ্টা করুন। এবার ব্যাপারটা হচ্ছে এর আগে এবারে বহুবার হয়ে যায়, ফেলোসাস হয়ে যায়। এবার ওকে নিয়ে যেতে গেলে আমরা বেড়ালে গলায় ঘন্টাটা বাঁধবে কে, ব্যাপারটা সেরকম দাঁড়িয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ, এবার বাইরে এইরকম দাঁড়িয়ে একটা অবস্থায় আমরা মধ্যবিত্ত লোক, আমরা সেই মানুষটাকে ধরুন এই জোরজার করে চিকিৎসা করেও তো লাভ হচ্ছে না, সেই জায়গাও আমরা নিয়ে যেতে পারি। আর বাড়িতে ঘটনাটা হচ্ছে মা একা থাকে, এ বাইরে এসে কারুর সঙ্গে কিছু করবে না, যত ভেতরে মা আর ওর জেঠিমার প্রবলেমটা এই 20th সেঞ্চুরিতে। গতকাল রাত্রিরে আমি জানবোটা কী করে, আমি জানলো অ্যাট প্রেজেন্ট নই, তাহলে আমি আপনাকে কী করে বলবো? আমরা তো ছিলাম না। আজকে আপনারা কখন জানতে পারলেন? আমাদের ওদের বহু লোক তো, যেহেতু বয়স্ক মানুষ লোক রয়েছে বাড়িতে, রান্নার লোকরা দেখে আমাদের জানিয়েছে। কারা জানালো? রান্নার লোক। তারা কখন জানতে পেরেছে জানেন? তারা এই 7:30 8টা বা 8:30টার দিকে। কি দেখলেন কোথায় আমরা গিয়ে কি আমরা প্রথমে দেখিনি, হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ এসছে, তারপরে তখন কি আপনারা কি দেখলেন কোথায় পড়ে আছে? পুলিশের সঙ্গে আপনারা গেলেন, গিয়ে কি দেখলেন? পুলিশের সঙ্গে আমরা তো পরে এসছি, পুলিশ এসছে। আচ্ছা, উনি কি মানসিক ভারসাম্য কি এটা বলা যায়? মানে ছেলেটি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। টিভি চালিয়ে রেখে দিয়েছে, টিভি বন্ধ করবে না, এরকম করে। পাখা চালিয়ে রেখে দিয়েছে, শীতকালে লোকে কাঁপছে, পাখা বন্ধ করবে না, করতে গেলে কেন বন্ধ করবে? কোনো রোগের লোক। কি অসুবিধা ছিল না? ওই তো সিজোফ্রেনিয়া, ওইটার থেকেই হচ্ছিল। হ্যাঁ, চিকিৎসা সবসময় পারে উঠতো না। উনি যেটা বারবার বললেন যে এটা প্রচুর ব্যয় সাপেক্ষ, বাড়াবাড়ি হতো, ওনারা ভর্তি করতেন, আবার কিছুদিন পর ওরা বলতো ঠিক আছে নিয়ে যান, আর সুস্থ আছে, আবার কিছুদিন পর আবার বাড়াবাড়ি হতো। এর আগে কখনো মাকে মেরেছে? আম বাচ্ছিল ও কখন কি করবে এর কোনো ওরমভাবে কিছু। পুলিশ আপনাদের পরিবারকে কি জানালো? ময়নাতদন্ত না, পুলিশ এটা কিছু আপনি কি জানায়। বলছেন? পুলিশের- ময়নাতদন্ত ডেফিনেটলি যেহেতু হবেই, আর বেলেঘাটা থানা কি জানাবে? এখন কি বেলেঘাটা থানা জানায়নি। বহুবার উপকার করেছে। আর আমরা কিছু জানি না, মানসিক রোগী ছিল। মারধর করতো, ঝামেলা সেটা বলতে পারবো না, ওদের বাড়ি তো দূর আছে। বলতো না, মা সেই সব কিছু বলতো না। কে কে থাকতেন বাড়িতে? ও জেঠিমা ওপরে অসুস্থ বয়স্ক মানুষ, আর মা ছেলে। কোথায় থাকতেন? মা ছেলে নিচের তলায়? তা আমি বলতে পারবো না। কতদিন ধরে মানসিক অসুস্থ ছিল? হ্যাঁ, ছেলে মানসিক অসুস্থ কতদিন? সেটা আমরা ওরকম ভাবে বলতে পারবো না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।